নগরীর রফুবাদ অগ্নিকাণ্ডে পুরি ছাই এগিয়ে বহু মানুষের শেষ সম্বল ৬৫ বছর বয়সী মোহাম্মদ হাসান কুটির শিল্পের মালামাল যশোরতন আনিয়েরে চট্টগ্রামত ব্যবসা করত। ১ ঘন্টার আগুনে ছাই এগিয়ে তার স্বপ্ন। কুটির শিল্পের ব্যবসা করতাম না, কিনি নিয়ে সব কিনা এখন ওই আগুন ধরে সব আমার পুঁজি বাটা সব পুড়িয়ে শেষ হয়ে গেছে। আমি আজ ৮৮ সাল ধরে এই চিটাগাং, আমি নিউ মার্কেট ছিল আগে, এইবারে ২-৫ বছর এই নাই, এখন এই প্যান্ডেলে থাই। আমি পরিবারের বোধ কেউ তাইলো এখন মেজো ফুয়া ছাড়া আর কেউ নাই পাশে। তিনি বারবার ফুরি জন্য জিনিস ব্যাগের হাসে দড়ি দড়ি সার। পরিবারে আমার ছেলেপিলি সব আলাদা হয়ে গেছে, আমার পরিবারের লোক মারা গেছে, আমাকে ধরো ১ লাখের উপরে গেছে, কিছুই করতে নেই। এখন পুঁজি বাড়া নেই, আমরা ইসলামী ব্যাংকে যে টাকা তুলিলা ১ লাখ, সেই টাকা আমাকে চলে গেছে। ঘরে এই সব মালপাতি ছিল, খেতা কাপড় ছিল, তারপরে খাট ঠাট ছিল, অনেক মাল ছিল, ১ লাখের বেশি গেছে। এলে দুঃখের মধ্য দিয়ে শুধু মোহাম্মদ হাসানই নয়, ১০০ পরিবারে হারাইয়ে তিলে তিলে জমানো সঞ্চয়। তবে অগ্নিকাণ্ডের পরে বিভিন্ন মানুষ ও সংস্থা সহযোগিতার হাত বাড়াইয়ে ক্ষতিগ্রস্ত কলার পাশে দাঁড়াইয়ে। তো সম্ভব বলতে আমার এখানে 2 ভরি স্বর্ণ ছিল, টাকা ছিল ৩৫,৫০০ টাকা, অনেক কিছু মাল সাবানা ছিল। আসি দেখি কোনো কিছুই নেই, সবই শেষ হয়ে গেছে, আগুন লাগিয়েছে। ওনারা আসি সান্ত্বনা দিছে বা আসি দেখতেছে। এখন থাকছি বলতে এখানেই আসি, বিভিন্ন ধরনের মানুষের থেকে পকেট থেকে ওনারা খাবার দিচ্ছে, আবার যা পাশে তা সহযোগিতা ওনারা অনেক করছে, আমাদের পাশে দাঁড়াইছে। এটা বাজুমালের দোকান, আগুনে ভরে গেছে সব, আপনার মাল সামানা মানুষ লয়ে গেছে, কিছু ভরে গেছে। আমার টাকা আসলে ৩০,০০০, ৫,০০০ টাকা আমি নিয়েছি, আর আপনার ২৫,০০০ টাকা দোকানে ছিল। আর আমরা ১০-১২ দিন আমার ছেলে দোকান করছে, আমি বাড়িতে ছিলাম। ওই টাকা হইরাই গত ডিসেম্বরের ১ তারিখ চট্টগ্রামের অক্সিজেনাল হাই একান বস্তিত অগ্নিকাণ্ডর ঘটনা ঘটিল। এই সময় ১০০রও বেশি বস্তি ফুরিয়ে ছাই গিয়ে গুই আর নিজের শেষ সম্বলটুকুও। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।